বিজয়া দশমী উপলক্ষে ভাবছিলাম যে মিষ্টি আর নিমকি ছাড়া আলাদা কি বানানো যায়, তখনই মেয়ে পাশ থেকে বলে উঠলো, মা আজকে চাকলি বানাও না। তো চলো আজকে মেয়ের আবদারে বানিয়ে নেওয়া যাক তিল চাকলি। নর্মাল চাকলির থেকে একটু ডিফারেন্ট খেতে হবে এই তিল চাকলি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন, এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ হিং, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ গোলমরিচ আর 1 টেবিল স্পুন পরিমাণ সাদা তিল, 4 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল বা রাইস ব্র্যান অয়েল। এই প্রত্যেকটা জিনিসকে একসাথে একটু মেখে নেব। এর আগেও কিন্তু আমি চাকলির আরেকটা রেসিপি শেয়ার করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তবে আজকের এই চাকলিটা স্পেশালি তিল চাকলি, এটা একটু ডিফারেন্ট হবে খেতে। অল্প অল্প করে জল মেশাতে থাকবো আর এটাকে একেবারেই ডো ফর্মে নিয়ে আসবো। ঠিক রুটি বানানোর সময় আমরা যেরকম একটা আটা লাগাই সেরকম একটা ডো আমাদের বানাতে হবে। আমার এখানে জল লেগেছে 1 কাপের থেকে সামান্য কিছুটা বেশি, ডিপেন্ড করবে কি ধরনের কোন ব্র্যান্ডের বেসন তোমরা ব্যবহার করছো, তবে ডো হতে হবে অনেকটা এরকম। আজকে আমি কিন্তু এটা দেখাবো তোমাদের চাকলি মেকারে বানিয়ে, তবে এটা কিন্তু হাতেও খুব সহজেই বানানো যায়। হাতে সরু সরু করে রোল পাকিয়ে প্যাচ দিয়েও কিন্তু চাকলি তৈরি করা যায়, সেটা না হয় পরে কোনো একদিন শেয়ার করব। আর চাকলি মেকারে আমি এটাকে এরকম একটু সিলিন্ড্রিক্যাল শেপ করে তারপরে ভরে নেব, তবে এটা পুরোপুরি অপশনাল, এমনিও কিন্তু এরকম শেপ না করেও এটা বানানো যায়। তো চলো দেখে নেওয়া যাক চাকলি মেকারটা। এখানে এই যে মেশিনটাকে দেখছো এটাকেই চাকলি মেকার বলা হয়। এটাতে কিন্তু শুধু যে চাকলি বানানো যায় তা নয়, সেও বানানো যায়, কটকটি জাতীয় ভাজাভুজি বানানো যায়, ফাফড়া বানানো যায়। তো এটা অলরেডি এটার একটা ডিটেল ভিডিও আমার কিন্তু দেওয়া আছে চ্যানেলে, তোমরা চাইলে কিন্তু অবশ্যই সেটা দেখে নিতে পারো। তো চলো চাকলির যে ডাইসটা আছে সেটাকে আমি এর মধ্যে ফিক্স করে নেব এই মেশিনটার মধ্যে, আর এগুলোকে সাইডে সরিয়ে দিচ্ছি। তো এবার এই চাকলির যে ডাইসটা আছে এটাকে ফিক্স করে নেব, আর যেদিকটা কাঁটা কাঁটা মতন মুখ থাকবে সেটা ওপরের দিকে রাখবো। এতে কি হবে, যখন আমরা চাকলিটা বানাবো তখন একটা চারিদিকে একটা সুন্দর ডিজাইন হয়ে চাকলিটা বেরোবে। একটু সামান্য তেল নিয়ে আমি মেশিনটার গায়ে একটু বুলিয়ে দিচ্ছি, এতে করে বেসনটা স্টিক করে যাবে না, খুব সহজেই এটা কিন্তু চাকলির শেপে বেরোতে শুরু করবে। তো ডোটাকে কিন্তু আমি চাকলি মেকারের মধ্যে ভরে ফেলেছি, আর এবারে এই মাথার দিকটা ভালো মতন ঢেকে দিলেই দেখো তলা দিয়ে কিন্তু অলরেডি এটা বেরোনো শুরু হয়ে গেছে। তো একটা প্লেটে সামান্য একটু তেল গ্রিস করে নিয়ে আমি কতগুলো চাকলি আগে থেকে বানিয়ে নেব। ওপরের যে হ্যান্ডেলটা দেখা গেল ওই হ্যান্ডেলটাকে হালকা হালকা করে প্যাঁচ দিলেই কিন্তু এই চাকলিগুলো খুব সুন্দরভাবে বেরোতে শুরু করবে। এন্ড পার্ট যেটা থাকবে সেটাকে একটু জড়িয়ে দিলেই কিন্তু এটা আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না, আর দারুণ সুন্দর চাকলি কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে এই চাকলিগুলো শেপে চলে আসছে। এটা কিন্তু হাতেও করা যাবে, তোমরা কিন্তু এই মেশিনটা না থাকলেও সেম প্রসেস মেনে হাতে রোল পাকিয়ে এটা বানাতে পারবে। হালকা ঈষদুষ্ণ গরম তেলে 2 থেকে 3টে সেটে আমি এটাকে ভেজে নেব। অ্যাট এ টাইম 3 থেকে 4টে দিলেই যথেষ্ট। একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে। চায়ের সঙ্গে কিংবা মিষ্টির সঙ্গে বিজয়া দশমীর দিন অতিথির পাতে হোক বা নিজেদের খাওয়ার জন্য হোক, দারুণ কিন্তু মানিয়ে যাবে প্লেটে। পুরোপুরি দোকানের মতন দেখতে হয়েছে কি না বলো, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আর আমি মেয়েকে ডাকি আর ডেকে দেখাই ওর তিল চাকলি একেবারে রেডি। এল্লা রেডি হয়ে গেছে মাম্মা। কিরকম দেখতে হয়েছে বল? দারুণ, টেস্ট তো করা আমার। তো চলো আমি ওকে খেতে দেই, আর তোমরা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো রেসিপিটা। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন বাবা।